যাক, রাত্রের গোছানো শেষ। কাজ এখনো শেষ না, আরো অনেক বাকি। উপরেরটা তো গুছাইলে, এখন নিচেরটা গুছাও। হ্যাঁ, একদিনে সারা দুনিয়া আমি পরিষ্কার করবো। বিয়ের আগে কত ভালো ছিল, মেহেদি নিয়ে বসতাম, সারাদিন শুধু দিতেই থাকতাম আর দিতেই থাকতাম। তাড়াতাড়ি গুছাও, তারপরে আবার কালকের রান্নার জন্য কিছু কাজকর্ম আগায় রাখতে হইব। কত কাজ যে বাকি এখনো। হ্যাঁ, আগান বাগান সব একবারে পরিষ্কার করব। পরিষ্কার করে 3 দিন খাওয়া লাগবে ব্যথার ওষুধ। আমি একা একা সবকিছু করবো, আপনি একটু আমার সাথে কিছু করেন। আমার শরীরটা তেমন ভালো না, ভাল লাগলে করো, না ভাল লাগলে কাজ ধুইয়া দাও। হ্যাঁ, মেহেদি পড়বো না, শুধু কাজ করবো আর কাজ করবো। স্বামী বেটা একবার শুধু তুমি সামনে আসো আমার। এই লোকে যদি আমার বিয়ে না করতো তাহলে কি আমার ঈদ মাটি হয়ে যেত? বউ, ফ্যান করে একটু মুছো ভালো করে। ফ্যানে অনেক ময়লা পড়ে গেছে। কত আত্মীয় স্বজন আসবো, মাইয়ের জামাইরা আসবো, বুঝোই তো। হ্যাঁ, জামাই এসে তো লাভ দিয়ে ফ্যানের উপর উঠবো। যত সব অন্যের মায়েরা দিয়া করাইতেছে, তো এই জন্য তার আর কোনো সমস্যা হইব না। হ্যালো। কতক্ষণ ধরে কল দেই, রিসিভ করো না যে। হ্যাঁ, আমি তো শ্বশুর বাড়ি বসে নাচতেছি, নাগিন ডান্স করতেছি। কি হয়েছে মা, রাগ করো কে? কিছু বলবা না তো ফোন রাখো। কতক্ষণ ধরে ফোন দিতেছি, মেহেদি টেহেদি দিছো? হ্যাঁ, সারা শরীরে মেহেদি দিছি সকাল থেকে, তোমাদের আর ফোন দেওয়া লাগবো না। আমি ভালো আছি, জম্মের ভালো আছি। এমন রাগ করিস না মা, শ্বশুর বাড়ি গেলে এমন একটু কাজকর্ম করাই লাগে। এতই যখন ভালো বুঝো তাহলে একটা লোক পাঠায় দিলেই তো পারো, ঈদের আগের দিন সব কাজকর্ম করে দিয়ে যাবো। আমি চিনি যা পাঠাইছো ওইটা না পাঠায় যদি একটা কাজের লোক পাঠাইতা তাহলে আমার 2টা দিন একটু শান্তিতে যাইতো। অন্তত 2টা দিন আমার একটু উপকার হইতো। শ্যামাই খেয়ে পেটে যাবো ঠিকই, কিন্তু আমার কোনো লাভ হইব না। এই সব কাজ আমারই করা লাগবো। এই শ্যামাই চিনি না পাঠায়া আমার জন্য এরপরে আবার একটা কাজের লোক পাঠাবা, আমার অনেক লাভ হইব, উপকার হইব। আচ্ছা মা, ফোন রাখো তাহলে এখন। ও বউ, এখানে দাঁড়ায় আছে কেন? কাম কাজ কি শেষ নাকি? ওইদিকে তার অনেক কাজকর্ম পড়ে আছে। মা, আমি কি এখন আপনার গায়ের উপর দিয়ে হাইটা যাবো? আপনার সামনে এসে দাঁড়াইছেন দেখা তো আমি দাঁড়ায় আছি। ও আচ্ছা, তাহলে পেরেট বাটিগুলো আর একটু ভালো করে ধুয়ে রাখো। এত টিপা টিপা আপনার কাজ বের করা লাগবো না, যা যা করার দরকার আমি করতেছি। কাজ যে করতেছি এটাই অনেক, 2 মিনিট পর পর টিপা টিপা কাজ বের করা লাগবো না। আজকে সব ধুয়া রেখা দিমো, কালকে কি ধোয়া প্লেটে খাবার দিমো। এই সব দেখি গুছাই ফেলছো, কি মেহেদি পড়ছো? কি রাগ করে তাকা রইছো কেন? এত ঢঙের কথা বলা লাগবো না। তুমি খুব ভালো মতোই জানো আমি মেহেদি পড়তে পারছি কি পারিনি। তুমগো বাড়ি এসে ঈদ কি জিনিসটা আমি ভুলেই গেছি। আজকে কাজ করতেছি তো করতেছি, কালকে আরো কাজ পড়ে আছে, এর ভিতরে আবার মেহেদিও বলবো। আচ্ছা, আমি তোমার সাহায্য করে দিতেছি, কি কি করা লাগবে কও। তুমি খুব ভালোই জানো তোমার এরিয়া কি কি কাজ করাইতে পারবো আর তুমি কি কি কাজ করবা। এত কথা না বলে একটা কাজের বুয়াও তো আনতে পারতে 2 দিনের জন্য। অন্তত 2টা দিন তো একটু সাহায্য করে দিত। তা না, আয়সা ঢঙের কথা বলবো আমি তোমার সাহায্য করে দিব। আচ্ছা, আমি ঘরে গেলাম। আমিও আজকে তোমার কিছু বলবো না, কালকে দেখা যাইব। সারা দিন কাজ করে ঈদের দিন ঈদের আগের দিন সব মাটি করতেছি, শুধু সংসার করতে আইসা। বাপের বাড়িতে থাকলে তো আর এগুলা করা লাগতো না। ঈদের দিন যদি ব্যাগ বয়ে সালামি না দেয় খবর আছে তাহলে। কাজকর্ম কর্ম ভালো কথা, ঈদের দিন ব্যাগ বয়ে সালামি দিব, সব কষ্ট দুঃখ ভুললা যাবো। 10,000 15,000 ঈদ সালামি দিব বউরে, তাহলে আর কোনো কষ্ট আছে? তা না, সারা দুনিয়ার কাজ করাইবো, ঈদের দিন ঈদের আগের দিন সব মাটি। ঈদ বলতে কোনো জিনিসটাই বউদের জীবনে। ঈদের দিন সালামি চাইতে গেলে এখন নয় পরে দিব নে, তুমি তো ঘরের মানুষ, এখন দিলে যা পরে দিলেও যা, একই তো কথা। তুমি মানে আমি, আমারটা মানে তোমারটা, একই তো কথা। কত বাহানা। তুমগো বউ ঈদের আগের দিন ঈদের দিন ঝগড়া করবো না তো কার বউ করবো? তোমরাই তো শান্তি চাও না, তোমরা বউদের দাও চেতায়া। আমরা মেয়েরা হলাম সোজা সাপটা মানুষ, যতই খাটাও না কেন যদি একটা গিফট দাও তাতেই আমরা খুশি। তারপরও বলবো মেয়েদের মন বোঝা নয় রে, নয় সোজা। দেখি কালকের দিনটা দেখি, তারপরে বুঝা যাইব। এই তোমার কাছে 500 টাকা হইব? কি? যা ছিল সব খরচ হয়ে গেছে, তো 500 টাকা ধার দাও, আমি আবার তোমার স্যালারি পেয়ে দিব মনে। 2 তারিখে স্যালারি ঢুকবো। কালকে ঈদ আর আজকে তুমি আমার কাছে 500 টাকা ধার চাইতে আসছো? হ, তোমার কাছে থাকলে আমারই তো দিবা, আমি তো আবার তোমার দিয়েই দিব। ফুটিবাজি বন্ধ করো, কালকে ঈদ সালামি দিবে এটাই আমি জানি। দেখছেন, এই হচ্ছে আমাদের স্বামীদের অবস্থা। কাজ করাইবো ঠিকই, আবার আসছে ঈদের আগের দিন 500 টাকা ধার চাইতে বউয়ের কাছে। এইগুলা হলো একটা ফাঁদ, টাকা আছে ঠিকই, শুধু বউরে দেখাইতেছে টাকা পয়সা নাই। সালামি না দেওয়ার যত সব ধান্দা। নিজে শ্বশুর বাড়ি যে 2,000 টাকা হাতায় নিব আর আমি কি ভাইসা আসছি?